মধ্য উত্তরের থেকেই আমার রাজনীতির উত্থান, আমার জন্ম। আমি মধ্য উত্তরের ভূমিপুত্র। আমি এখানকার বহু নির্বাচনে আমি লড়েছি। আমি এখানে 10 বছর কাউন্সিলর ছিলাম, 10 বছর এমএলএ ছিলাম এই মধ্য উত্তর থেকে। আমি সিপিএমের প্রজেক্টের মেয়রের বিরুদ্ধে দল কিন্তু আমাকে তখন অন্য কাউকে প্রার্থী করেনি, তখন কিন্তু আমাকেই প্রার্থী করেছিল। এগুলো ভুলে গেলে চলবে না। আমি উড়ে এসে জুড়ে বসিনি মধ্য উত্তর কলকাতায়। কিন্তু শাসক দলের শাসক শিবিরটা আপনার হাতের তালুর মতো চেনা। আপনি জানেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় কোন ইকুয়েশনে কোন জায়গা থেকে চক্রান্ত করে ষড়যন্ত্র করে কারুর স্ত্রীকে দাঁড় করাবার জন্য এখান থেকে আমাকে বরানগরে পাঠানো হয়েছিল। অর্থাৎ শুধুমাত্র বন্দ্যোপাধ্যায় পরিবার মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়কে টিকিট দেওয়ার জন্যই আপনার কেন্দ্র বদল করানো হয়েছিল? না না, আরো অনেক কিছু আছে। না না না, আরে টিকিট তো সেই দিন দেওয়া হলো, আমি জুনের সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা আমি বেশ কয়েকটা মিটিংয়ে তার প্রকাশ ঘটেছে, পাবলিক মিটিংয়েও তার প্রকাশ ঘটেছে এবং সেগুলো ভাইরাল হয়েছে এবং সেগুলো বিভিন্ন প্রথম শ্রেণীর চ্যানেলে তো দেখানো হয়েছে, সম্ভবত আপনাদের চ্যানেলেও দেখানো হয়েছিল যে আমি বেশি দিন এই দলে থাকবো না। হ্যাঁ, আমি রাজনীতিও ছাড়বো, এ কথাও ঘোষণা করেছিলাম। এবং আমি সমস্ত কিছু ত্যাগ করে তারপরে বিজেপি নেতৃত্ব যখন আমাকে গ্রহণ করে এবং তারা প্রস্তাব দেয় তাদের দলে যোগদান করার জন্য, উত্তরের প্রার্থী হওয়ার জন্য, আমি তা অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করি এবং আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তাপসবাবু, আপনি যখন যে কেন্দ্র থেকে লড়েছেন, আপনার সেই কেন্দ্রকে দেখা, মাটিতে নেমে কাজ করা, সেখানকার এলাকার মানুষের সঙ্গে কথা বলা, এটা সবাই দেখেছে, শাসক হোক বা বিরোধী হোক সবাই দেখেছে, সেটা প্রত্যক্ষ করেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে সেই জনভিত্তি কি আছে বলে আপনি মনে করছেন? সেটাই আমার ইউএসপি, যে আমাকে পাওয়া যায়। আমি ছুটি, আমি দৌড়ই, আমি যাই, আমি অ্যাভেলেবল। আমাকে বাড়িতে পাওয়া যায়, আমায় রাস্তায় পাওয়া যায়, আমায় নির্দিষ্ট দিনে বসার সময় আমাকে পাওয়া যায়। এটাই আমার ইউএসপি। অর্থাৎ এখানে সবাই বলবার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন, আমি মতামত নেব প্রত্যেকের, কিন্তু তার আগে একবার নির্বাচনী প্রচারটা দেখাই। প্রথমেই বলেছিলাম যে চায়ের কাপে একটা চুমুক, আর তার সঙ্গে নির্বাচনী প্রচার বিভিন্ন জায়গায় সারছেন। দেখতেই পাচ্ছেন বিষ্ণুপুর কেন্দ্র, যেখানে সৌমিত্র খা তিনি অভিনব কায়দায় নির্বাচনী প্রচার সারছেন। একবারে নাম সংকীর্তনের মধ্য দিয়ে জানেন আজ দোল পূর্ণিমা, এবং সেই দোল পূর্ণিমাতেই যেমনটা দেখা যাচ্ছে রাধাকৃষ্ণ সাজিয়ে সেই র্যালিতে এই মুহূর্তে রয়েছেন সৌমিত্র খা। মৃন্ময় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে। মৃন্ময়, একবারই দেখো, আমি এই মুহূর্তে যে ছবিটা তুলে ধরছি দেখতেই পাচ্ছ যে মল্লগড় বিষ্ণুপুর, সেই মল্লগড় বিষ্ণুপুরেতে তারা কিন্তু এই মূলত বিজেপি প্রার্থী সৌমিত্র খা, আর তিনি কিন্তু রঙের উৎসবে মেতে উঠেছেন। আমি সরাসরি সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি, তার কারণ বিষ্ণুপুরের কিন্তু এই দোলকে কেন্দ্র করে বিষ্ণুপুরের একটা আলাদা ঐতিহ্য আছে, তার কারণ মল্লগড়ের একটা ঐতিহ্য আছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে এই যে রঙের উৎসবে মেতে উঠেছে বিজেপি প্রার্থী সৌমিত্র খা, আমি সরাসরি জানার চেষ্টা করবো যে কিভাবে আজকে দিনটা তিনি শুরু করলেন। দাদা, আজকের দিনটা কিভাবে শুরু করলেন? এই তো আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাপি হোলি আমাদের বিষ্ণুপুর যোগ সেন্টারের সমস্ত আমাদের কচিকা যারা বাচ্চারা সপরিবার আমরা সবাই মিলে হোলিতে যুক্ত হই। আজকের দিনে দাঁড়িয়ে কি বার্তা দিতে চাইছেন? শুধু একটাই বার্তা, সবাই রঙিন হয়, মেতে উঠুন। বিষ্ণুপুরবাসী সবসময় হোলিতে বিখ্যাত, সবাই বিষ্ণুপুর আসুন। একটু সবার সাথে যদি একটু হোলি খেলেন, দোল খেলেন, সেটা আমরা সেই ছবি তুলে ধরবো। আমরা সেই ছবিটা কিন্তু দেখা সরাসরি তুলে ধরছি যে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা তিনি কিন্তু রং খেলায় মেতে উঠেছেন, সবার সাথে কিন্তু সেই রং তিনি সেই ছবিটাই তুলে ধরছি।
দেখতেই পাচ্ছ সবাই সেই ছবি তুলে ধরছি সরাসরি রিপাবলিক বাংলায় যে কি রকম ভাবে বিষ্ণুপুর যে মল্লগড় সেই মল্লগড়েতে সব মানে ফ্যামিলিতে সবাইকে নিয়ে কিন্তু বিজেপি প্রার্থী মেতে উঠেছেন। আমি একটু সরাসরি তার বাড়ির লোকের কাছ থেকে জানার চেষ্টা করব। দিদি, বিষ্ণুপুরে এই তো প্রথমবার হোলিতে অংশগ্রহণ করেছেন, অর্থাৎ আমি সেই ছবিটা তুলে ধরছি, দেখতেই পাচ্ছ যে হোলি খেলায় একদমই মৃন্ময়, এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। শুধু সৌমিত্র খা নয়, বিভিন্ন জায়গায় প্রচার চলছে, প্রচার থেকে আড্ডা এবং সেই আড্ডা থেকে তর্ক বিতর্ক এবং বিভিন্ন জায়গায় যেভাবে বাংলার মায়েরা কাঁদছে, যেভাবে রক্ত ঝরছে, প্রতিটা ছবি নিয়ে আমরা এই চা আড্ডা আর ভোটে অবশ্যই তর্ক বিতর্কে। মধ্য উত্তরের থেকেই আমার রাজনীতির উত্থান, আমার জন্ম। আমি মধ্য উত্তরের ভূমিপুত্র। আমি এখানকার বহু নির্বাচনে আমি লড়েছি। আমি এখানে 10 বছর কাউন্সিলর ছিলাম, 10 বছর এমএলএ ছিলাম এই মধ্য উত্তর থেকে। আমি সিপিএমের প্রজেক্টের মেয়রের বিরুদ্ধে দল কিন্তু আমাকে তখন অন্য কাউকে প্রার্থী করেনি, তখন কিন্তু আমাকেই প্রার্থী করেছিল। এগুলো ভুলে গেলে চলবে না। আমি উড়ে এসে জুড়ে বসিনি মধ্য উত্তর কলকাতায়। কিন্তু শাসক দলের শাসক শিবিরটা আপনার হাতের তালুর মতো চেনা। আপনি জানেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় কোন ইকুয়েশনে কোন জায়গা থেকে চক্রান্ত করে ষড়যন্ত্র করে কারুর স্ত্রীকে দাঁড় করাবার জন্য এখান থেকে আমাকে বরানগরে পাঠানো হয়েছিল। অর্থাৎ শুধুমাত্র বন্দ্যোপাধ্যায় পরিবার মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়কে টিকিট দেওয়ার জন্যই আপনার কেন্দ্র বদল করানো হয়েছিল? না, আরো অনেক কিছু আছে। না, আরে টিকিট তো সেই দিন দেওয়া হলো। আমি জুনে সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা আমি বেশ কয়েকটা মিটিংয়ে তার প্রকাশ ঘটেছে, পাবলিক মিটিংয়েও তার প্রকাশ ঘটেছে এবং সেগুলো ভাইরাল হয়েছে এবং সেগুলো বিভিন্ন প্রথম শ্রেণীর চ্যানেলে তো দেখানো হয়েছে, সম্ভবত আপনাদের চ্যানেলেও দেখানো হয়েছিল যে আমি বেশি দিন এই দলে থাকবো না। হ্যাঁ, আমি রাজনীতিও ছাড়বো, এ কথাও ঘোষণা করেছিলাম। এবং আমি সমস্ত কিছু ত্যাগ করে তারপরে বিজেপি নেতৃত্ব যখন আমাকে গ্রহণ করে এবং তারা প্রস্তাব দেয় তাদের দলে যোগদান করার জন্য, উত্তরের প্রার্থী হওয়ার জন্য, আমি তা অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করি এবং আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তাপসবাবু, আপনি যখন যে কেন্দ্র থেকে লড়েছেন, আপনার সেই কেন্দ্রকে দেখা, মাটিতে নেমে কাজ করা, সেখানকার এলাকার মানুষের সঙ্গে কথা বলা, এটা সবাই দেখেছে। শাসক হোক বা বিরোধী হোক, সবাই দেখেছে, সেটা প্রত্যক্ষ করেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে সেই জনভিত্তি কি আছে বলে আপনি মনে করছেন? সেটাই আমার ইউএসপি, যে আমাকে পাওয়া যায়। আমি ছুটি, আমি দৌড়ই, আমি যাই, আমি অ্যাভেলেবল। আমাকে বাড়িতে পাওয়া যায়, আমায় রাস্তায় পাওয়া যায়, আমায় নির্দিষ্ট দিনে বসার সময় আমাকে পাওয়া যায়। এটাই আমার ইউএসপি। অর্থাৎ এখানে সবাই বলবার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন, আমি মতামত নেব প্রত্যেকের, কিন্তু তার আগে একবার নির্বাচনী প্রচারটা দেখাই। প্রথমেই বলেছিলাম যে চায়ের কাপে একটা চুমুক আর তার সঙ্গে নির্বাচনী প্রচার বিভিন্ন জায়গায় সারছেন। দেখতেই পাচ্ছেন বিষ্ণুপুর কেন্দ্র, যেখানে সৌমিত্র খা তিনি অভিনব কায়দায় নির্বাচনী প্রচার সারছেন। একবারে নাম সংকীর্তনের মধ্য দিয়ে জানেন আজ দোল পূর্ণিমা, এবং সেই দোল পূর্ণিমাতেই যেমনটা দেখা যাচ্ছে রাধাকৃষ্ণ সাজিয়ে সেই র্যালিতে এই মুহূর্তে রয়েছেন সৌমিত্র খা। মৃন্ময় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে। মৃন্ময়, একবারই দেখো, আমি এই মুহূর্তে যে ছবিটা তুলে ধরছি দেখতেই পাচ্ছ যে মল্লগড় বিষ্ণুপুর, সেই মল্লগড় বিষ্ণুপুরেতে তারা কিন্তু এই মূলত বিজেপি প্রার্থী সৌমিত্র খা তিনি কিন্তু রঙের উৎসবে মেতে উঠেছেন। আমি সরাসরি সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি, তার কারণ বিষ্ণুপুরের কিন্তু এই দোলকে কেন্দ্র করে বিষ্ণুপুরের একটা আলাদা ঐতিহ্য আছে, তার কারণ মল্লগড়ের একটা ঐতিহ্য আছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে এই যে রঙের উৎসবে মেতে উঠেছে বিজেপি প্রার্থী সৌমিত্র খা, আমি সরাসরি আমার কাছ থেকে জানার চেষ্টা করবো যে কিভাবে আজকে দিনটা তিনি শুরু করলেন। দাদা, আজকের দিনটা কিভাবে শুরু করলেন? এই তো আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাপি হোলি আমাদের বিষ্ণুপুর যোগ সেন্টারের সমস্ত আমাদের কচিকাচারা, বাচ্চারা
সপরিবার আমরা সবাই মিলে হোলিতে যুক্ত হই। আজকের দিনে দাঁড়িয়ে কি বার্তা দিতে চাইছেন? শুধু একটাই বার্তা, সবাই রঙিন ভাই মেতে উঠুন, বিষ্ণুপুরবাসী সবসময় হোলিতে বিখ্যাত, সবাই বিষ্ণুপুর আসুন। একটু সবার সাথে যদি একটু হোলি খেলেন, দোল খেলেন, সেটা আমরা সেই ছবি তুলে ধরবো। আমরা সেই ছবিটা কিন্তু দেখা সরাসরি তুলে ধরছি যে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তিনি কিন্তু রং খেলায় মেতে উঠেছেন, সবার সাথে কিন্তু সেই রং তিনি সেই ছবিটাই তুলে ধরছি, দেখতেই পাচ্ছ সবাই সেই ছবি তুলে ধরছি সরাসরি রিপাবলিক বাংলায় যে কি রকম ভাবে বিষ্ণুপুর যে মল্লগড়, সেই মল্লগড়েতে সব মানে ফ্যামিলিকে নিয়ে, ফ্যামিলিতে সবাইকে নিয়ে কিন্তু বিজেপি প্রার্থী মেতে উঠেছেন। আমি একটু সরাসরি তার বাড়ির লোকের কাছ থেকে জানার চেষ্টা করব। দিদি, বিষ্ণুপুরে এই তো প্রথমবার হোলিতে অংশগ্রহণ করেছেন, অর্থাৎ আমি সেই ছবিটা আবার তুলে ধরছি, দেখতেই পাচ্ছ যে হোলি খেলায় একদমই বিনয়, এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। শুধু সৌমিত্র খাঁ নয়, বিভিন্ন জায়গায় প্রচার চলছে, প্রচার থেকে আড্ডা এবং সেই আড্ডা থেকে তর্ক বিতর্ক, এবং বিভিন্ন জায়গায় যেভাবে বাংলার মায়েরা কাঁদছে, যেভাবে রক্ত ঝরছে, প্রতিটা ছবি নিয়ে আমরা এই চা, আড্ডা আর ভোটে অবশ্যই তর্ক বিতর্কে